তো এই দেখো গাইস, আজকে যাচ্ছি আমরা কলকাতায়, কারণ আমরা কলকাতায় কিছু মালের অর্ডার দিয়েছিলাম। তো ওই জন্যই মাল আনতে যাচ্ছি। তো এখন আমি পার হচ্ছি কাটুয়া ঘাট, দেখতেই পাচ্ছ। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা সব জানতে পারবে। তো এই দেখো গাইস, আমরা কিন্তু বেতুয়া পৌঁছে গেছি, ঠিক আছে। বেতুয়া পৌঁছে গিয়ে আমরা সকালবেলায় দেখি একটাও বাস নেই। এবার আমরা যাব কি করে, কারণ আমরা বাসে যাব আর আসার সময় তো গাড়িতে আসবো। তো বাসে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু বাস একটাও নেই। ভাবলাম টোটোতে করে চলে যাই, কিন্তু টোটোতে যাবে না, অটোতে করে চলে যাও। অটোতে কিন্তু ভাড়া বেশি পড়ে যাচ্ছে। তো ফাইনালি আর কি করব, ওয়েট করলাম। আর এখানে দেখো আমরা বাস কিন্তু ফাইনালি পেয়ে গেছি, কিন্তু এটা কিন্তু কাটোয়া যাবে না গাইস, কেন কাটোয়া হয়ে আমরা কলকাতা যাব, ঠিক আছে। তো তো আমরা মানে কাটোয়ার বাস পাইনি, আমরা পেয়েছি ফারাক্কার বাস, ঠিক আছে। তো তো আমাদের এখন দেবগ্রামে নেমে যেতে হবে। আর হ্যাঁ গাইস, বাসে কিন্তু একটা ঘটনা হয়েছে, সেটা কিন্তু পুরোটাই তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা শুনতে থাকো, আর যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। আর এত সুন্দর লাগছিল বাসে চেপে, বাসের সিটগুলো খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো আর কিন্তু বাসটা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে। ফারাক্কায় যাচ্ছিল, বাসটা পুরো ফাঁকা ছিল, আর আমি আমার বাবা যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার মেন কথা হলো যে ঘটনাটা হয়েছিল বাসে, কি ঘটনা হয়েছিল বাসে। এক দাদা, যে দাদা কন্ট্রাক্টর, উনি কিন্তু আমাদের ভিডিও দেখে গাইস। তো তোমরা দেখতে হবে, এই দাদা চলে এসছে ভাড়া নিতে। তো দাদা কিন্তু খুবই ভালো মানুষ, দাদা বলছে আমাকেও একটু নাও। তো তোমরা সবাই দাদাকে একটু ভালোবাসা দিও, দাদার জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই করো। আর দাদা কিন্তু আমাদের সঙ্গে ভাড়া কম নিয়েছে, হ্যাঁ। যেখানের ভাড়া 20 টাকা, সেখানের জায়গায় আমাদের সঙ্গে কিন্তু 10 টাকা করে নিয়েছে। আর দাদা কিন্তু খুব খুব ভালো মানুষ, আমি নিতে বলিনি, উনি নিজে থেকে নিয়েছে। ওই জন্যই মানে দাদাকে একটু বলছি আর কি, মানে দাদার প্রশংসা করছি, কারণ এরকম ভালো মানুষ আর দেখাই যায় না, ঠিক আছে। তো তো দাদার সঙ্গে টাটা করে আমরা কিন্তু এখন নেমে পড়লাম দেবগ্রাম মোড়। তো এটা হচ্ছে দেবগ্রাম মোড়, নেমে পড়লাম। এবার এখান থেকে আমরা বাস ধরে যাব আবার কাটুয়া ঘাট গাইস। তো চলো তোমাদের দেখাই দেবগ্রাম মোড়টা, তোমরা দেখতে থাকো। এই দেখো, এটা পুরো দেবগ্রাম মোড়, মানে আগে আমি দেখে নিই তবে তোমাদের দেখাবো। এটা হচ্ছে পুরোটা দেবগ্রাম মোড়। তো এইখানে আবার বাস আসবে কাটুয়ার, তো আমরা কাটুয়া যাবো এবার। তো তোমরা দেখে নাও, এই দিকটা হলো পলাশি যাবে, আর এই দিকটা যে এই দিকটা হচ্ছে আমাদের বেথুয়া ডহরি, আর এই দিকটা যাবে কাটুয়া। আমার বাবা দেখতে পাচ্ছ হাঁটাচলা করছে ওখানে, হ্যাঁ। আর এই দেখো, এখানে দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই দুই বন্ধু আমাদের ভিডিও মানে দেখে, আমাদের ফ্যান। আর এই দাদার তো এখানেই শপ আছে। তো চলো, দাদা টাটা দিচ্ছে এখন। তো এখানে আমরা কিন্তু এখন বাবা আর আমি গরম গরম চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে কিন্তু সকালবেলার ঘুমটা ভাঙছে না, কারণ আমরা বেরিয়েছি একদম 4টের সময়। তো ফটাফট এখানে চা খেয়ে নিই। আর চাটা কিন্তু খুবই ভালো ছিল, মানে খারাপ হোক আর ভালো হোক, সকালবেলায় চা খেতে কিন্তু ভালোই লাগে আমার, ঠিক আছে। তো আমি কারণ বাড়ি থেকে 1 কাপ খেয়ে বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেবগ্রামে আবার 1 কাপ খেলাম। তো ফাইনালি কিন্তু আমরা দেবগ্রামেও কাটোয়া যাওয়ার বাস পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ। এখন বাসে চেপে পড়লাম আবার চাটা খেয়ে। তো এইবার বাস ছাড়বে, দিয়ে আমরা পৌঁছাবো কাটোয়ার মোড়। কাটোয়ার মোড়, ঠিক আছে। তো তো এবার কাটোয়া যাব, কাটোয়া মানে কাটোয়া মোড় না, কাটোয়া ঘাট আর কি, ঠিক আছে। তো ওখান থেকে আমাদের আবার পার হতে হবে, হ্যাঁ। তো চলো যাওয়া যাক। এখন এখন বাসটা ছাড়লে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছ এখন ড্রাইভার বাবু চেয়ে পড়েছে। এইবার আমাদের বাসটা ছাড়া হবে, আর আমরা পৌঁছে গেছি। এখন দেখতেই পাচ্ছ কাটোয়ার ঘাট যেটা বলে আর কি। তো আমি তো 2-1বার গিয়েছি, ওই জন্য সঠিক জানি না। তো এটা কাটোয়া ঘাটই বলে, ঠিক আছে। আর ওই দিকটা বল্লভপাড়া না এই দিকটা বল্লভপাড়া, যাই হোক বলে। তো এখন আমি কাটোয়া ঘাট পৌঁছে গেছি, এখন নৌকা করে পার হতে হবে ওই দিকে যাওয়ার জন্য, কাটোয়ায় যাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন কাটোয়ার আমি এইদিকে আছি, মানে এটা বল্লভপাড়াই বলে, ঠিক আছে। তো বল্লভপাড়া বাস স্টেশন যেটা বলে সেখানে আছি। তো এখন আমরা যাব ঘাট পানে, ঠিক আছে। তো ঘাট পারে গিয়ে আমরা ঘাটটা পার হবো। আমাদের কলকাতা থেকে যে মালগুনা এসেছে সেগুনাকে মানে পার্সেলটা নেব, কারণ আমাদের তো লরিতে করে মানে ট্রেনে করে মাল চলে আসে, লরিতে করে মাল চলে আসে, হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। তো ওখান থেকে মালটা নেব, দিয়ে তারপরে আমরা ওটা ভ্যানে তুলবো। ভ্যানে তুলে আবার এদিকে নৌকা পার হব, নৌকা পার হয়ে আমরা টোটো ধরে আবার বাড়ি যাব, কারণ এতগুলো মাল বাসে নিয়ে যাওয়া অসুবিধা। তো আমরা একদম রিজার্ভ করা টোটো আছে আমাদের, তো এখান থেকেই মানে একদম ডাইরেক্ট বাড়ি নিয়ে চলে যাব। তো চলো পুরোটা তোমাদের দেখাবো যে কি কি হবে না হবে, তোমরা বুঝতেই পারবে। আর সত্যি যখন মানে আনছিলাম ভয় লাগছিল একটা মাল কটা, মানে যখন ভ্যানে করে আনছিলাম, তো কিসের ভয় সেটা তোমরা দেখতে পাবে। কারণ কাটোয়াতে একটা জিনিস, একদিন আমাদের এখানে হোলি হয়ে গেছে এদিকে একদিন আগে, হ্যাঁ। আর আজকে আমরা যাচ্ছিলাম শনিবারে, শুক্রবারে আমাদের এখানে হোলি হয়ে গেছিলো, আর শনিবারে কিন্তু ওখানে হোলি ছিল। তো চলো তোমাদের দেখাই হোলির দিনে ওখানে কি অবস্থা। তো এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ ব্রিজে করে। তো আমরা এখন নৌকায় চাপবো, তারপরে আমরা ঘাট পার হব, ঘাট পার হয়ে আবার ওদিকে টোটো করে আমাদের যেতে হবে, ঠিক আছে গাইস। তো এখন আমরা ওয়েট করছি, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছ বল্লভপাড়া ঘাট, এই কাটোয়ার ঘাট এটাকেই বলে।
তো এখন আমরা ওখানে ওয়েট করছি। ওই দেখো নৌকা আসছে গাইস, এই নৌকাতে আমরা পার হব। তো এখন যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের এইখানেই ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কিছু করতেও পারবো না, ঠিক আছে। তো নৌকা চলে এসছে গাইস, এবার সবাই উঠছে নৌকাতে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে উঠবো। এই দেখো গাইস, বাবা উঠছে, মানুষজন নামছে, এবার আমি উঠে পড়লাম নৌকাতে। এইবার আমরা এই দেখো চেয়ে পড়েছি, এই দেখো তো নৌকা ছেড়ে দিয়েছে গাইস। এখন কিন্তু আমরা ওপারে যাচ্ছি, তো খুব ভালো লাগছে, কিন্তু নৌকায় চাপতে কিন্তু আমার কিন্তু ভালো লাগে। তো তোমাদের কার কার নৌকায় চাপতে খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও, ঠিক আছে গাইস। তো চলো, এদিক থেকে গাড়ি তো ছেড়ে দিয়েছে, মানে ছাড়েনি এখনও, দাঁড়িয়ে আছে, সরি গাইস, হ্যাঁ ছাড়েনি, তো ছেড়ে দেবে, তো ছেড়ে দিয়েছে। এবার আমরা কিন্তু ওইদিকে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি, আর একটু সামনে গেলে আমরা পৌঁছে যাব। তো তোমাদের ভিউটা পুরোটা দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে। আর ডন বাবু দেখো একদম নৌকার সামনে দাঁড়িয়ে আছে, উনি হলেন ডন, ওনারই নৌকা আর কি মনে হয়, যাই হোক। তো ওনারা চালাই, যেহেতু ওনাদের সাহস আছে, তো ওখানে কি দাঁড়ানো তো আমার তো কোনো সাহসই নেই, ভয়েই মানে পড়ে যাব। আর কারণ আমি সাঁতার কাটতে জানি না, নৌকায় চাপতে আমার একটু ভয় লাগে, কিন্তু আবার মজাও লাগে নৌকায় চাপতে, কিন্তু ভয়ও লাগে যেহেতু সাঁতার কাটতে জানি না। যদি বাই চান্স কিছু হয় তো কোনো ব্যাপার নেই, চলে যায়, অতটা ভয়ও লাগে না। তো ওদিক থেকে নৌকা ছেড়ে দিয়েছে, এবার এই নৌকাটা কি ওইদিকে লাগবে, আর তারপরে আমরা পার হব। তো গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নৌকা কিন্তু একদম ধারে লেগে গেছে। এইবার কিন্তু আমাদের নামার পালা, কারণ উনি আগে নামবে, যিনি নৌকাটা চালাচ্ছে, তারপরে বাঁধবে, তারপরে আমরা নামতে পারবো। আর দেখো নামার সময় কিন্তু খুব তাড়াহুড়ো হচ্ছিল, অনেকজন ওঠার জন্য তাড়াতাড়ি করছিল, অনেকজন নামার জন্য। আমি কিন্তু রিল্যাক্সে বসেছিলাম, সবাই নামুক তারপর আমি উঠবো, মানে নামবো আর কি, হ্যাঁ, কারণ ভয় লাগে তো, একটু পা স্লিপ করে গেলেই। তো তোমরাও যখন নৌকায় উঠবা নামবা একটু সাবধান, আস্তে ধীরে সুস্থে, তাড়াতাড়ি নেই, ধীরে সুস্থে করো, কোনো অসুবিধা নেই তাহলে। হ্যাঁ, তো দেখো আমরা এখন কাটোয়ার উপরে যাচ্ছি, ঠিক আছে, তো পার হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি দুই বাব্বিটা, তোমাদের সামনে এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো সব মানুষই যাচ্ছে, আর আমরাও যাচ্ছি এখানে। তো এখানে মানে একটাই কি, অতটা ভিড় নেই, কম ভিড়, ঠিক আছে, একটু পরে ভিড় হবে, কারণ আমরা সকালে এসেছি, অন্য দিন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, আর এখন একটু হালকা ভিড় আছে। তো এখানে পয়সা বাবা দিয়ে দেবে, তো আমি বেরিয়ে গেলাম এখান দিয়ে, আর পয়সাটা তো বাবা দিয়ে দেবে ওনাদের। তো চলো, তো কাটোয়ার এপারে এসে কিন্তু আমাদের 2-3 ঘন্টার পর আমরা পার্সেল পেয়েছি, কারণ পার্সেল যে আছে এগুলো কিন্তু কনফার্ম করবে, তারপরেই তোমাকে দেবে, কারণ আমার একা আসে না, হাজার জনার আসে। তো ফাইনালি আমরা কিন্তু পার্সেল পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, এখন ভ্যানে চাপিয়ে দিয়েছি, এখন ভ্যানে করে আমরা যাচ্ছি, কারণ আমরা যদি নিয়ে যাই তো ঘাট চার্জ বেশি পড়ে যাবে, আর যদি ভ্যান কাকুওয়ালা নিয়ে যায় তাহলে কিন্তু ওনাদের চার্জটা একটু কম, আর ওনাদের নিয়ে গেলে ওনার একটু প্রফিটটা হবে, কিন্তু আমার একটু হেল্প হয়ে যাবে, উনি ভ্যানে করে নিয়ে যাবে আবার ওদিকে তুলিয়ে দেবে, এইটা আমার জন্য খুব হেল্প হয়ে যায়। একটা লোক পেয়ে যায় আমি, তো আমি ওনার সঙ্গেই এই কাজটা করাই সবসময়, ওনাকে দিয়েই, মানে আমি ডাইরেক্ট নিয়ে যাই না, ডাইরেক্ট নিয়ে গিয়ে হয়তো বেশি চার্জ হবে, আবার প্লাস আমাকেই হয়তো চাগাতে হতে পারে। তো ওই জন্য দাদাভাইকে নিয়ে যাই, যাতে আমার একটু সাপোর্ট হয়ে যায়। আর ভ্যান তো আমার এমনিই লাগবে, কারণ এখান থেকে টোটোয় করে মাল নিয়ে যাবে না, আর টোটোয় করে নিয়ে গেলেও ঘাটের আগে নামিয়ে দেবে, ঘাট অবধি নিয়ে যাবে না। আর ইনি কিন্তু ভ্যানে করে নিয়ে গেলে ঘাট অবধি একদম নৌকায় তুলে দেবে, প্লাস নৌকা থেকে নামিয়ে দেবে। হ্যাঁ, তো এইটা সুবিধা ইনি দেয় খুব ভালো। তো আমরা চলে এসেছি কিন্তু এখন কাটোয়ার ঘাটে আবার মাল সব নিয়ে, তো দেখাচ্ছি তোমাদেরকে পুরো মালটা, তোমরা দেখো। আমরা টোটাল অর্ডার দিয়েছিলাম 3 বস্তা মাল, তো 3 বস্তা মাল কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ চলে এসছে। এবার বাস এটাকে বাড়ি অবধি নিয়ে যেতে পারলেই হবে। তো মাল পেয়ে গেছে, এখন ওপারে নিয়ে যাব। এখন দাদাভাই বলছে নৌকায় নিয়ে যাব, কখনো বলছে যে বোর্ডে নিয়ে যাব, তো এখন বোর্ড আসবে না, তো বোর্ড আসতে টাইম লাগবে। তো দাদাভাই বলছে চলো নৌকাতেই তুলে দিই, তারপরেই সব মালগুলো নিয়ে গিয়ে আমরা ওই নৌকাটাতে লোড করে দিলাম, আর লোড করে দেওয়ার পরই আমরা চলে আসলাম এপারে, দেখতেই পাচ্ছ এপারে চলে এসছি আমরা। এখন এপারে মালগুলো নামবে, তো দাদাভাই একটা নিয়ে চলে গেছে। তো দাদাভাই বললো যে আমার একটু হেল্প করো, আমি চাগাতে পারছি না একা, তো তুমি একটু চাগিয়ে দাও। তো দাদাভাইকে আমি মালগুলো চাগিয়ে দিচ্ছিলাম মাথায়, আর দাদাভাই কিন্তু নিয়ে গিয়ে ডাইরেক্ট একদম টোটোতে রাখছে, যে টোটোটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম ওখানে, দেখতেই পাচ্ছ ওই টোটোটা রিজার্ভ করা আছে আমাদের। তো উনিই নিয়ে যায়, এর আগের বারও মাল উনিই আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, হ্যাঁ, পুরো একদম বাড়ি অবধি যাবে, আর এবারও উনিই যাবে বাড়ি অবধি। তো উনি চলে এসছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো আমাদের পার্সেলটা তো লেট হয়ে গেল, কিছু করার নেই, তো চলে আসলো পার্সেল, লেট হলেও যেতে তো হবে ওনাকেই, কারণ ওনাকে বুক করা আছে আমাদের। হ্যাঁ, তো উনি চলে গেল, দেখতেই পাচ্ছ। এখন মাল পুরো লোড হয়ে গেছে গাড়িতে, এবার বেঁধে নেবে,
আর বেঁধে নেওয়ার পর আমরা চলে যাব বাড়ি। তো দাদা ভাই দেখো কত সুন্দর করে বাঁধছে, দেখতে পাচ্ছ, একদম নিজের মাল ভাবছে। তো দাদা ভাইয়ের ব্যবহারটা কিন্তু খুব ভালো, আর এই দাদা ভাইয়েরও ব্যবহার ভালো টোটোওয়ালার, আর ওদিকে যে ভ্যানওয়ালা ছিল ওই দাদা ভাইয়েরও ব্যবহার কিন্তু খুব ভালো। পয়সা নিলেও কি হবে, মানুষের ব্যবহার অনেকজন পয়সা নিয়েও ব্যবহার ভালো করে না ভাই আজকের দিনে। তো দেখতে পাচ্ছ একটু ঠেলেও দিল, তারপরে ওইখানটা গিয়ে কিন্তু গাড়িটা একটু আটকে গিয়েছিল, সেটুকুনি আবার আমি ঠেলে দিয়েছিলাম, কারণ ও টোটোওয়ালা বলছিল তাড়াতাড়ি এসে ঠেলো, না হলে কিন্তু গাড়ি উঠবে না। তো লাস্টেবেলা আমি আবার ঠেলতে লাগলাম, ছুটে গেলাম, ছুটে গিয়ে বাবাকে মোবাইলটা দিয়ে আমি পটাক্সে গিয়ে ওখানে দেখতে পাচ্ছ এখন মানে এই যে ঠেলতে লাগলাম, তারপরে ঠেলে গাড়িটাকে তুলে দিলাম, কারণ টোটোর অতটা ক্যাপাসিটি নেই, মানে 1200 মোটর আর 1200 কন্ট্রোলার যদি তুমি রাখো তাহলে তো টান হবে, কিন্তু 1000 মোটর 1000 কন্ট্রোল হলে অত কিন্তু টান হয় না টোটো গাড়ির। তো ইনার মনে হয় 1000ই হবে আশা করি, 1200 নয়, 1200 হলে তো উঠে যেত। তারপরেই দেখতে পাচ্ছ বল্লভপুরা ঘাট থেকে আমাদের মানে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা টোটোতে করে যাচ্ছি গাইস। তো এইখানে কিন্তু মানে রেস্ট নিলাম একটু, মানে এত রোদ কি বলবো, ঘাম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তো আমরা এখানে একটু রেস্ট নিলাম, আর বাবা মুখ ফুখ সব মুছে জলমল নিলাম এখানে, হ্যাঁ, তারপরে আবার গাড়িতে আমরা চাপলাম। তো দেখতে পাচ্ছ কেমন বেঁধেছে, খুব ভালো লাগছে, মানে যে মাল নিয়ে যাচ্ছে আবার দোকানে, কারণ ঈদ চলে এসছে। তো ওই উপলক্ষেই মানে কিছু মাল অর্ডার করেছিলাম আমরা, কাপড় জামা যত কিছু আছে। তারপরে আবার গাড়ি ছেড়ে দিল, এবার আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন আমরা বেথুয়া ডহরি রোডে আছি, ঠিক আছে। তো এখানে আমরা পৌঁছে গেছি বেথুয়া ডহরিতে, দেখতেই পাচ্ছ তোমাদের। এবার যদি বিশ্বাস না হয় তোমাদেরকে দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের ট্যাচুর মোড়টা দেখতে হবে, বেথুয়া ডহরির ট্যাচুর মোড় ওই দেখো চলে এসছে, এটা আমাদের বেথুয়া ডহরি ট্যাচুর মোড়, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা পৌঁছে গেছি এখন, ঠিক আছে। তো এইবার এইটা বাস স্টেশন, এটা বাস স্টেশন, আর ওর পাশে রেলওয়ে স্টেশন, আর এটা চলে গেল সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, সব চলে গেল দিকে, হ্যাঁ। তো আমরা এখন এখানে পার মারছি, ট্যাচুর মোড়টা পার মারছি, দেখতে পাচ্ছ এটা। তো তোমরা অবশ্যই এই ব্লগটাতে কমেন্ট করবা যে তোমরা কে কে বেথুয়া ডহরিতে এসেছিলে, ঠিক আছে। তো আমি তো জানি না কোথা থেকে এই ভিডিওটা তোমরা দেখছো, তো অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো, আর বেথুয়া ডহরিতে কে কে এসেছিলে, ঠিক আছে, এটাও কিন্তু জানিয়ে দিও। তো আমরা বেথুয়া ডহরি ট্যাচুর মোড় থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন যাচ্ছি সোজা বাড়ি গিয়ে দুটো মানে কি বলবো রেস্ট নেবো একটু, দুটো মানে ভাত খেয়ে একটু রেস্ট নেব, মানে সারা দিনটা প্রচুর জার্নি হয়ে গেছে, মানে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ, হ্যাঁ। মাল এখন ওই দেখো দোকান খুলছে হিরণদা ওদিকে, আর এদিকে আমাদের মাল চলে এসছে। তো এখন মালগুলো নামিয়ে নেব, তারপরে দাদাভাইকে ফ্রি করে দেবো, তাহলেই আমরা ফিরে। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট।